এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.3 এর 18 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? কেন্দ্র A থেকে শুরু করে পর্যায়ক্রমে কেন্দ্র A থেকে B তে পরিবর্তিত হয়। পরপর কতগুলো অর্ধবৃত্তের সাহায্যে একটি স্পাইরাল তৈরি হয়, যাদের কি ব্যাসার্ধগুলো 0.5 সেমি, আরেকটা কত 1 সেমি, এরপরে কত 1.5 সেমি, 2 সেমি, ডট ডট ডট। ঠিক আছে, যা চিত্র এটার মধ্যে দেখানো হয়েছে। এগুলো দেখো দেওয়া আছে এখানে। তারপর 13টি পরপর এখানকে অর্ধবৃত্ত দিয়ে তৈরি অনুরূপ অনুরূপ একটি স্পাইরালের মোট দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, এখানে যে এটা আছে দেখো, এটা ভালো করে বুঝো। এখানে যে প্রথম অর্ধবৃত্তটার ক্ষেত্রে এ এ হচ্ছে মানে ব্যাসার্ধ। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ কত এ। এরপর দেখো দ্বিতীয় অর্ধবৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় অর্ধবৃত্ত, এটার ক্ষেত্রে বি হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখানে প্রথমটার ভ্যালু কত দেওয়া আছে অর্ধবৃত্তে, মানে ব্যাসার্ধ, এটা দেওয়া আছে 0.5। ঠিক আছে, এরপর এটার ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে 1 সেমি। ঠিক আছে, এরপরে দেখো, এরপর এটা হচ্ছে তৃতীয় নাম্বারের ক্ষেত্রে আবার 8। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে দেওয়া আছে কত 1.5। ঠিক আছে, সেমি। এরকম ভাবে এরপরেরটা আবার এটার জন্য চতুর্থ নাম্বার অর্ধবৃত্তের জন্য বি হচ্ছে কেন্দ্র, তাহলে এটার জন্য দেওয়া আছে আবার 2। ঠিক আছে, 2 সেমি। তো এমন করে এটাকে যদি এরপরে এটা এখান থেকে শুরু এইভাবে এভাবে রাউন্ড হচ্ছে। ঠিক আছে, ফলে টোটাল 7টা মিলে এটাকে যদি এরপর রাউন্ডগুলো খুলে লম্বা করি, আমরা লম্বা করে দেখলে কতটুকু সেটা লম্বা হয়েছে, মানে লম্বা হয়েছে এটা আমাদের বের করতে পারছে। তো এটা আমরা কিভাবে করবো দেখো। ধরি প্রথমে কি এখানে কি দেওয়া আছে ইঙ্গিত পর্যায়ক্রমে, এখানে অর্ধবৃত্তগুলির দৈর্ঘ্য L1 L2 এগুলো লাগবে না। দেখো এবার কিভাবে বলছি দেখো। আমরা জানি আমরা জানি বৃত্তের পরিধি। ঠিক আছে, পরিধি আমাদের এটার লম্বায় কতটুকু আছে এটা বার করতে হবে। তো লম্বায় কতটুকু এটা কিভাবে বার করব? বৃত্তের মধ্যে ক্ষেত্রফল আর পরিধি। তো আমাদের পরিধি মানে কি? পরিধি মানে এই সাইডের দাগটা, তাহলে কি পরিধি সূত্র লাগবে। ঠিক আছে, তাহলে আমরা জানি অর্ধবৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এটা ফর্মুলা। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে কি বৃত্ত থেকে এটা অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত πr। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তের পরিধি সূত্র কি πr। তাহলে এখানে দেখো, এখানে কি হয়ে যাবে, এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে আর এর ভ্যালু কত 0.5, তাহলে কত আর এর জায়গায় যদি আমরা 0.5 লিখি তাহলে কত 0.5 কত পাই। ঠিক আছে, এরপরে দ্বিতীয়টার ক্ষেত্রে কত, প্রথমটার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে এটা, তৃতীয়টার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে কত 1 পাই। এরপরে তৃতীয়টার ব্যাসার্ধ কত 1.5, তাহলে 1.5 পাই। এরপরে এরপরটা কত 2.5 পাই, 2.0, জিরো মানে কত 2 এ 2.0 হয়েছে, 2.0 বা 2.2 লেখা শুধু 2.0 পাই। ঠিক আছে, এরপরেরটা কত হয়ে যাবে 2.5 পাই। এরপর পরেরটা কত 3 পাই, ডট 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 এমন করে কয়টা আছে 7টা আছে। আমাদের 7টা টোটাল দৈর্ঘ্য বার করতে হবে। ঠিক আছে, তো টোটাল দৈর্ঘ্য মানে কি এস, মানে এগুলোকে সবগুলোকে যোগ করতে হবে। যোগ মানে কি S7 আমাদের বার করতে হবে, S7 বার করতে হবে। ঠিক আছে, তো এটা কীভাবে করবো দেখো। তাহলে এটার ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু কত 0.5 পাই। ঠিক আছে, আর ডি ইজ ইকুয়াল টু কত, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা থেকে 1 পাই থেকে এটা বিয়োগ 1 পাই মানে পাই, পাই বা 1 পাই একটা লিখতে হবে। 1 পাই থেকে কত 0.5 বিয়োগ 0.5 পাই বিয়োগ, তাহলে একটা পাই থেকে অর্ধেক চলে গেলে আরো অর্ধেক 0.5 পাই। ঠিক আছে, এরপরে দেখো এখানে এন এর ভ্যালু কত, এখানে 7টা না, দেখো 13টি, 13 বলছে। ঠিক আছে, 13টি পরপর অর্ধবৃত্ত, তাহলে আমাদের কত বার করতে হবে S13। ঠিক আছে, S13 পর্যন্ত, তাহলে এন এর ভ্যালু কত 13। তাহলে আমরা ফর্মুলা কি জানি, S13 ইজ ইকুয়াল টু কি হয়ে যায় n/2। ঠিক আছে, 2a প্লাস n-1d। তাহলে S13 ভ্যালু কত, এন এর ভ্যালু 13/2, 2a এর ভ্যালু কত 0.5 পাই, 0.5 পাই। ঠিক আছে, প্লাস এরপরে n 13 - 1 ডি, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 0.5 পাই। ঠিক আছে, তাহলে এরপরে দেখো বানা এখানে
তাহলে s 13 ইকুয়াল টু কি হয়ে যাবে? এখানে হচ্ছে এটা দেখো, এখানে সেমভাবে 13/2 লেখো। এরপরে এখানে দেখো, এখানে কত হয়ে যাবে? 2 এর সাথে 0.5 এর গুণ করলে কত? 1, ঠিক আছে? বা 2 কমন নিয়ে নাও, এখান থেকেও 2 কমন যাবে। দেখো 2 যদি আমরা কমন নিই, এখানে কত? 2 ইন্টু 2 ইন্টু 0.55, আর এখানে কত? 13 থেকে বিয়োগ করলে 12, আর এখানে কত? 0. ইন্টু 0.55। এরপর যদি আমরা 2 কমন নিই, কী হবে? এখানে 2 যদি আমরা কমন নিয়ে নিই, 2 কমন নিলে দেখো 2 কমন নিচ্ছে, তাহলে এখানে 2টা কমন নিয়ে নিয়েছি, বাকি রয়েছে 0.55। আর এখানে কত? 12 থেকে 2 কমন নিলে 6, 0.55, ঠিক আছে? এবার দেখো এখানে হচ্ছে 2 দিয়ে কাটা, তাহলে কত বাকি আছে? 13। এবার দেখো এখানে কত আছে? 0.55, ঠিক আছে? 0.55, আর এখানে প্লাস, এখানে গুণ করতে হবে, গুণ করলে কত আসবে? উম, এখানে দেখো 6 দিয়ে 0.5কে যদি আমরা গুণ করি, 5 কত? 30। এরপরে 6, 5 30 শূন্য, হাত আছে 3, এরপরে 6 0 0 3, আর পয়েন্ট একবার আগে পয়েন্ট এত, মানে কত? 3। এটা গুণ করলে 3 পায়, ঠিক আছে? এরপরে 13, আর এটার কি আসবে এখানে? যোগ করলে আসবে হচ্ছে 3.55, ঠিক আছে? এরপরে দেখো এখানে কি এসেছে? S13 ইকুয়াল টু কত? S13 ইকুয়াল টু 13 ইন্টু 3.55, ঠিক আছে? তাহলে 13 ইন্টু 3.55, আমরা পাই ইকুয়াল টু কত জানি? পাই ইকুয়াল টু 22/7, ঠিক আছে? তাহলে S13 ইকুয়াল টু 13 ইন্টু এখানে কত? 3.5 ইন্টু কত? 22/7। তাহলে এখানে কত? দেখো 3.5 দিয়ে 7কে কাটলে কত? 2, 2 দিয়ে 22কে কাটলে 11, ঠিক আছে? তাহলে 13 ইন্টু 11, এরপরে 13-র সাথে 11 যদি আমরা গুণ করি, এখানে কত আসবে? 1 দিয়ে গুণ করলে শেষে, তাহলে 143, তাহলে 143, যে কি হয়ে যাবে? 143 একক কি? সেমি দেওয়া আছে, ঠিক আছে? সেমি। তাহলে অ্যান্সারটা কি লিখবে? অ্যান্সারটা লিখবে স্পাইরালের মোট দৈর্ঘ্য কত? তাহলে এখানে বলেছে স্পাইরালের মোট দৈর্ঘ্য কত? কত হয়ে যাবে? 1437, ঠিক আছে? তাহলে সুতরাং মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য কত? 143 সেমি, ঠিক আছে? এটাই অ্যান্সার হয়ে যাবে। ভালো।